আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে আইটি গ্রামে তৈরির জন্য একতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনার স্ক্রিনে ইতিমধ্যে একতলা বিশিষ্ট একটি আবাসিক বাড়ির 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউ বাড়ির সামনে আমাদের একটি পোর্চ রয়েছে, পোর্চটাকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে এবং বাড়ির দুই পাশে আমাদের দুইটি বেলকুনিকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া এই সাইডে আমাদের ডান পাশে যেখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ির এখানেও বাড়িতে একটা পোর্চ ব্যবহার করে বাড়িটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 2টি বেলকুনি, 3টি অ্যাটাচড বাথরুম, এটি কমন বাথরুম, এটি কিচেন, আলাদা ড্রয়িং স্পেস, আলাদা ডাইনিং স্পেস এবং তাছাড়া বাড়ির দুই পাশে আমরা পেয়ে যাচ্ছি 2টি আকর্ষণীয় পোর্চ। এই বাড়িটি আপনার একতলা ফাউন্ডেশন দিয়ে পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা দেখি এই বাড়িটি করতে আপনার এক দিয়ে জায়গা প্লট লাগবে 36 ফিট এবং আরেক দিয়ে জায়গা প্লট লাগবে 40 ফিট 6 ইঞ্চি এবং পোর্সের জন্য আমাদের টোটাল জায়গা লাগবে 44 ফিট 6 ইঞ্চি। আমরা যদি 36 ফিট বাই 40 ফিট 6 ইঞ্চি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের এই বাড়িটি করতে আমাদের জায়গার প্রয়োজন হবে 1458 স্কোয়ার ফিটের মতো। আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের 3.35 ডিসিমালের মতো জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি করতে। আমরা যদি বাড়ির সামনে পোর্সে আসি, পোর্সের পরিমাপটি হচ্ছে আমাদের 9 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট এবং পোর্স দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবো। ভিতরে প্রবেশ করলে আমরা সর্বপ্রথম পেয়ে যাবে একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট এবং ড্রয়িং রুমের দুই পাশে আমরা দুটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশে রুমে আসি সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং এই রুমের সাথে আমরা বাড়ির সামনে যেরকমভাবে 3Dতে অনেক বড় একটি বেলকনি দেখেছিলাম সেই বেলকনিটি থেকে যাবে, সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট বাই 3 ফিট এবং এই রুমের সাথে আমরা পেয়ে যাবে একটি অ্যাটাচড বাথরুম, সেটা পরিমাপটি হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং ড্রয়িং রুমের বাম পাশে আসলে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 13 ফিট বাই 12 ফিট এবং এই রুমের সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 13 ফিট বাই 3 ফিট। আমরা যদি ড্রয়িং রুম থেকে একটু সামনের দিকে যাই তাহলে পেয়ে যাবো আমরা একটি ডাইনিং স্পেস। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে 14 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। ডাইনিংয়ের ডান পাশে আসলে আমরা একটি সিঁড়ি পেয়ে যাবো। আমি আপনার 3D মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আমাদের সিঁড়ির সামনে যে পোস্টটি রয়েছিল সেই পোস্টটি আমরা ড্রয়িংয়ে দেখানোর চেষ্টা করেছি, সেটা পরিমাপটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট এবং ডাইনিংয়ের বাম পাশে যদি আমরা আসি তাহলে আমরা পেয়ে যাবো কমন বাথরুম এবং কিচেন। কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং এর সাথে থেকে যাবে আমাদের একটি কিচেন। কিচেনের পরিমাপটি হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট এবং বাড়ির পিছনে গেলে আমরা দুটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশের রুমে আসি সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং এই রুমের সাথে আমরা পেয়ে যাবো একটি অ্যাটাচড বাথরুম, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট এবং আমরা যদি বাম পাশের রুমে আসি সেটা পরিমাপটি হচ্ছে 13 ফিট বাই 12 ফিট এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যানটি। এই বাড়িতে আপনার টোটাল পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে থাকছে আমার বাড়ির সামনে দুটি বেলকুনি, 3টি অ্যাটাচড বাথরুম, এটি কমন বাথরুম, এটি কিচেন, আলাদা ড্রয়িং স্পেস, আলাদা ডাইনিং স্পেস এবং সাথে থাকছে 2টি আকর্ষণীয় পোর্টস। প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বাড়িটি আপনার একতলা ফাউন্ডেশন দিয়ে পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 25 থেকে 28 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে।